কলেজ স্ট্রিটে দিলখুশার মতো আরও অন্যান্য ক্যাবিনগুলোতে যে মিশ কালো মাংসের কষা মেলে তার রেসিপি ইংরেজি চ্যানেলে অনেক বছর আগেই দিয়েছি। প্রায় 3 ঘন্টা ঠাঁয় দাঁড়িয়ে ধৈর্য ধরে কষিয়ে সেই ঝোল রাঁধতে হয়। নেমন্তন্ন বাড়ির ঢিমে আঁচে ফোটানো পাঁঠার ঝোলের ভিডিওও দিয়েছিলাম বছর 4 আগে। সেখানে অতটা কষাতে না হলেও নিভু আঁচে ঘন্টা 2 মাংসটা মজে। আর আজকে দিচ্ছি ছুটির দিনের দুপুরের পাতলা প্রেসার কুকারের ঝোল, আলসেমি করে দেরিতে ঘুম থেকে উঠেও যেটা অনায়াসে বানানো যায়। 1 কেজি রেওয়াজি খাসির মাংস নিচ্ছি, কচি পাঠা দিয়েও করতে পারো। সিনা আর সামনের রানের মাংস নিয়েছি। এটা হালকা চটজলদি রান্না, তাই বেশিক্ষণ ম্যারিনেট করার প্রয়োজন নেই। ম্যারিনেশনে শুধু লবণ, হলুদ গুঁড়ো, টক দই আর অল্প সর্ষের তেল দিচ্ছি। পেঁয়াজ, রসুন বাটা ইত্যাদি দিচ্ছি না, কারণ কম সময় ওগুলো কিছুই ভেতরে ঢুকবে না। শুধু শুধু রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ হবে, যেটা দূর করতে আরও অনেক বেশিক্ষণ কষাতে হবে। বেশি কষালে আবার গন্ধটা অন্যরকম হয়ে যাবে। পেঁয়াজটা যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নেবে। মোটা মোটা পেঁয়াজ কাটলে কিন্তু ঝোলে চেয়ে চেয়ে থাকবে। প্রয়োজনে ম্যান্ডোলিন বা স্লাইসার ব্যবহার করতে পারো। পাতলা ঝোল বলে পেঁয়াজের অনুপাত এই রান্নায় অনেক কম। মনে করে দেখো, আমাদের কষা মাংসে কেজিতে 500 আর নেমন্তন্ন বাড়ির পাঁঠার ঝোলে কেজিতে 400 পেঁয়াজ ব্যবহার হয়েছিল। আলুটাই এই ঝোলের আসল মজা। এগুলো নৈনিতাল আলু, মাথা পিছু 2 বড় টুকরো ধরতে পারো। সাধারণত 1 কেজি মাংসে 4 থেকে 5 জন খেতে পারবে। দেখানোর সুবিধার জন্য আমরা কড়াইতে কষিয়ে তারপর প্রেসারে দিচ্ছি। তোমরা চাইলে পুরো রান্নাটাই প্রেসারে করতে পারো, একটা বাসন কম মাজতে হবে। রেওয়াজি মাংসের থেকে অনেক তেল বেরোবে, তাই শুরুতে তেল একটু কম দিচ্ছি। সরষের তেল গরম করে ধোঁয়া উঠলে চুলার আঁচ কমিয়ে তেলটা একটু ঠান্ডা হলে ফোড়ন দেবে। শুকনো লঙ্কা, তেজপাতা একটু ভাজা হলে ছোট ও বড় এলাচ আর দারচিনি দেবে। এটা আমার মায়ের রেসিপি। মা দেখি এই রান্নায় ফোড়নের লবঙ্গ দেয় না, আমরাও দিচ্ছি না। এবারে পেঁয়াজ আর অল্প চিনি দিয়ে কম আঁচে ভাজবে। আসলে ভাজবে কথাটা ভুল বলা, ভালো ভাপাবে। ইংরেজিতে যেটাকে বলে স্পেটিং দ্য অনিয়ন্স। মাংসের কষা বা ভুনাতে আমরা যেমন বাদামি করে পেঁয়াজ ভাজি, এই রান্নায় তার ঠিক উল্টো। এখানে পেঁয়াজগুলো নরম হবে, কিন্তু কোনো খয়েরি রং আসবে না। পেঁয়াজ বেশি ভাজা হলে ঝোলে পুরো গলবে না। আর তার চেয়েও বড় কথা, এই পাতলা ঝোলের যে একটা নির্মল তরতাজা সুঘ্রাণ, সেটা হারিয়ে যাবে। রসুন বাটা দিয়ে 5 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রান্না করবে। আদা বাটাটা দিয়ে দেবে। আদা পরে দিলে গন্ধটা আরও ভালো হয়। যখন জলভাবটা শুকিয়ে আসবে, টমেটো ছোট ছোট টুকরো করে দেবে। এতটা যাচ্ছে তাই রকমের খারাপ টমেটো না পেলে ভালো পাকা টমেটো দিয়েও কাজ চলতে পারে। মাংসে 1% অর্থাৎ কেজিতে 10 গ্রাম নুন মাখানো আছে, বাকি নুনটা দিয়ে দেবে। যখন দেখবে রসুন আদার কাঁচা গন্ধটা চলে গেছে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো জলে গুলে নেবে। মাঝারি আঁচে মশলাটা দিয়ে কষবে। পোড়া পোড়া যেন না হয়, দরকার মতো গরম জলে ছিটে দেবে। 15 মিনিট পর মাংসটা দিয়ে দেবে। আর দিচ্ছি একটা গোটা রসুন। মাংসের ঝোল শুষে এই রসুনটা মিষ্টি হয়ে যায়, ভাতে মেখে খেতে অপূর্ব। ছোট দেশি রসুন দিলেই ভালো। পেল্লাই কোয়ার বড় বড় রসুনগুলো রান্নার পর অতটা মিষ্টি হয় না। আমরা আলু ভাজছি না, কারণ আলু না ভেজে দিলে আরও রসালো হয়। যারা ভেজে দিতে পছন্দ করো দিতে পারো, তবে এখন নয়, প্রেসারে দেওয়ার ঠিক আগে। এবারে মাংসটা যতক্ষণ ইচ্ছে কষাবে। আমরা 10-15 মিনিটে বেশি কষছি না, কারণ ওই যে বললাম, বেশি কষে রঙটা গাঢ় হয়ে গেলে গন্ধটা পাল্টে যাবে। প্রেসারে দিয়ে ঝোল বুঝে একটু গরম জল দেবে। জল একটু কম হলে ক্ষতি নেই, পরে জল দিয়ে ঝোল বাড়ানো যাবে। কিন্তু অনেক বেশি হয়ে গেলে শুকোতে গিয়ে মাংস অতিরিক্ত সেদ্ধ হয়ে যেতে পারে। বেশ কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে প্রেসারে বসাবে। প্রথমে গ্যাস বাড়িয়ে ফুল প্রেসার আসা পর্যন্ত অপেক্ষা করবে। যখন সমানভাবে বাষ্পের শোঁ শোঁ আওয়াজ শুনতে পাবে অথবা প্রথম সিটি পড়বে, তখন আঁচটা কমিয়ে এমনভাবে অ্যাডজাস্ট করবে যেন যতটা সম্ভব কম সিটি পড়ে। আমরা আজকে রেওয়াজি খাসির বড় বড় মাংসের টুকরো নিয়েছি, তাই ফুল প্রেসারে আসার 15 মিনিট পর গ্যাস বন্ধ করে প্রেসার নিজে থেকেই কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ধরো আরও 15 মিনিট। ছোট টুকরো বা কচি পাঁঠা হলে 10 থেকে 12 মিনিট হবে। আর মাংসের যে তেলটা ওপরে ভাসছে, একটা ডাব্বা হাতা দিয়ে আমাদের মাংসের চর্বি শিশিতে তুলে রাখছি। তড়কা, ঘুগনি, ছোলার ডাল ইত্যাদি রান্না এই পদার্থটি একটু অন্য মাত্রা এনে দেয়। ইংরেজি চ্যানেলে তড়কা ভিডিওটা দেখতে পারো। ফাল্গুনের চড়া রোদে রং খেলে ভূত হয়ে অবেলায় স্নান করে যখন পেটে ছুঁচোরা ডন দিচ্ছে, তখন বাড়ির ছোট বড় সবার পাতে পড়বে ঝালঝাল পাতলা মাংসের ঝোল আর গরম ভাত, তারপর একটা ছোট্ট ঘুম। এই তো বাঙালির স্বপ্ন। এর কাছে রূপকথার গল্প হার মানবে।